আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এই দুনিয়াতে না পাঠালে, সৃষ্টি না করলে এই দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার সাগর ছিলেন যে কোনো সওয়ালকারী কখনো তার নিকট হতে খালি হাতে ফিরে যেত না। কিছু না কিছু তিনি তাকে দিতেনই, সাথে সাথে দান করতেন, না পারলে অন্য সময়ে দান করার ওয়াদা করতেন। সদা সত্য কথা বলতেন, মিথ্যাকে তিনি সর্বদা ঘৃণা করতেন। নম্রতা ও কোমলতায় তার হৃদয় ছিল পরিপূর্ণ। ধীর স্থির শান্তভাবে কথা বলা ছিল তার দৈনন্দিন অভ্যাস। কটু কথা কখনো তিনি বলতেন না। জীবনের আদি হতে অন্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অসাধারণ সামঞ্জস্য। তিনি ছিলেন সরল, মুক্ত, উদার, সুন্দর এবং কল্যাণময়। সেও সঙ্গী সাথীরা যেন কোনো প্রকার দুঃখ কষ্ট না পায়, সেদিকে তার সর্বদা সজাগ দৃষ্টি ছিল। রাতে যখন ঘর হতে বের হতেন, তখন নিঃশব্দে জুতা পায়ে দিয়ে দরওয়াজা খুলে বের হতেন। বাইরের প্রয়োজন পূর্ণ হওয়ার পর আস্তে আস্তে ঘরে প্রবেশ করতেন, যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে। হাঁটার সময় সর্বদা দৃষ্টি নিচের দিকে রাখতেন। সাথীদের সাথে চলার সময় তিনি দলের পেছনে থাকতেন। কারো সাথে সাক্ষাৎ হলে তার পূর্বে কেউ সালাম দিতে পারত না। যখন বসতেন তখন খুব বিনয়ের সাথে বসতেন তিনি। আহারের সময় খুবই সম্মানের সাথে আহার করতেন। কখনো পেট ভর্তি করে খেতেন না তিনি। সুস্বাদু ও বিলাস দ্রব্য ব্যবহার অপছন্দ করতেন। সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন। এজন্যই অধিকাংশ সময় চুপ থাকতেন তিনি। অপ্রয়োজনীয় কথা বলতেনই না। অস্পষ্ট কথা কখনো বলতেন না, যেন কথা বুঝতে কারো কষ্ট না হয়। কথাকে না খুব লম্বা করতেন আর না খুব খাটো করে বলতেন। তার ব্যবহার ও কথাবার্তায় নেহায়তই নর্মতা প্রকাশ পেত। তার দরবারে কেউ উপস্থিত হলে তার যথার্থ ইজ্জত করতেন এবং তার কথা খুব আগ্রহের সাথে শ্রবণ করতেন। শরীয়ত পরিপন্থী কোনো কথা কাউকে বলতে শুনলে তাকে বাধা দিতেন অথবা নিজে সরে যেতেন। অতি সামান্য ও নগণ্য বস্তুকেও তিনি আল্লাহ তাআলার অসীম নেয়ামত মনে করতেন। কোনো নেয়ামতকেই তিনি খারাপ বলতেন না, ছোট করে দেখতেন না। এমন উক্তিও করতেন না যে তার স্বাদ বা গন্ধ খারাপ ছিল। কোনো বস্তু যদি অপছন্দ হতো তবে তা খেতেন না, কিন্তু দোষ বর্ণনা করতেন না কখনোই। কোনো জিনিসের কোনো দোষ খুঁজে বের করতেন না তিনি। পার্থিব কোনো ব্যাপারে বিরক্তি প্রকাশ করতেন না। কারো দ্বারা কোনো ক্ষতি হলে বা কেউ কোনো কাজ খারাপ করে ফেললে তিনি বিরক্তি প্রকাশ করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি সুদীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। এই দীর্ঘ সময় যা কিছু করেছি সে সম্পর্কে তিনি কোনো দিন এমন বলেননি যে এটা কেন করেছো বা এটা কেন করনি। কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন হলে কখনোই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগকে কেউই থামাতে পারত না। আপন স্বার্থে তিনি কখনো রাগ করতেন না। তিনি কারো প্রতি রেগে গেলে তার হতে মুখ ফিরিয়ে নিতেন মাত্র, ভালো মন্দ কিছুই বলতেন না। কারো উপর অসন্তুষ্ট হলে নিচের দিকে দৃষ্টি রাখতেন। তার লজ্জাশীলতা, অবিবাহিতা
মেয়ের হতে বেশি ছিল। প্রয়োজনে মৃদু হাসতেন। অট্টহাসি তিনি পছন্দ করতেন না। সবার সাথে মিল মোহাব্বত বজায় রেখে চলতেন। গৌরববশত কখনো তিনি লোকদের হতে আলাদা হয়ে থাকতেন না। মাঝে মধ্যে সত্য কথা দ্বারা হাসি ঠাট্টাও করতেন তিনি। নফল নামাজ এত অধিক পড়তেন যে দাঁড়িয়ে থাকতে থাকতে তার কদম মোবারক ফুলে উঠত। পবিত্র কালাম পড়ার ও শোনার সময় আল্লাহর মোহাব্বতে ও ভয়ে কেঁদে ফেলতেন তিনি। তার চরিত্রে বিনয়ের প্রভাব এত বেশি ছিল যে তিনি তার উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার অধিক প্রশংসা করো না। দিনহীন লোকের ডাকে সাড়া দিতেও তিনি অনীহা প্রকাশ করতেন না। রুগী সে ধনী দরিদ্র যেই হোক না কেন তিনি তার অবস্থা জিজ্ঞেস করতেন, ভালো মন্দর খোঁজ খবর নিতেন। ধনী দরিদ্র সবার জানাজাতেই তিনি অংশগ্রহণ করতেন। যে কোনো দাস দাসীর দাওয়াতও তিনি সানন্দে গ্রহণ করতেন। তিনি সর্বদা সকলের মন রক্ষা করতে চেষ্টা করতেন। কেউ ভয় পেতে পারে এমন কোনো আচার আচরণ তার মধ্যে পরিলক্ষিত হতো না। জালিম ও অনিষ্টকারীর অনিষ্ট হতে আত্মরক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকতেন, অথচ তাদের সাথে তিনি কঠোর ও অভদ্র ব্যবহার করতেন না এবং সহাস্য বদনে সর্বদা কথা বলতেন। বসা ও দাঁড়ানো সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। কোনো মাহফিলে তাশরিফ নিলে সর্বসাধারণের আসনেই উপবেশন করতেন তিনি। জনসাধারণকে নিচে রেখে তিনি কখনো আলাদাভাবে উঁচু আসনে বসতেন না। কয়েকজনের সাথে কথা বলার সময় পালাক্রমে সকলের প্রতি দৃষ্টিপাত করতেন। সবার সাথে এমন আন্তরিক ব্যবহার করতেন যে সকলেই ভাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই বেশি মোহাব্বত করেন। কেউ কথা বলতে শুরু করলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। সংসারের অধিকাংশ কার্যাদি তিনি স্বহস্তে সম্পন্ন করতেন। যাবতীয় কর্মের শৃঙ্খলা বজায় রাখতেন। ধনী গরিব বড় কিংবা ছোট সকলের সাথে তিনি নম্রতা ও ভদ্রতার সাথে সাক্ষাৎ করতেন। কেউ কোনো অনিষ্ট করলে তিনি তাকে মুখের উপর ধমক দিতেন না। ঝগড়া বিবাদ ও হট্টগোলকে তিনি কখনো পছন্দ করতেন না। কেউ তার সাথে খারাপ আচরণ করলে তিনি তার সাথেও সদ্য ব্যবহার করতেন এবং তার অপরাধ মার্জনা করে দিতেন। তিনি সারা জীবনে কোনো দাস দাসীকে ও স্ত্রীদের এমনকি কোনো পশুকেও নিজ হাতে প্রহার করেননি। শরীয়তের হুকুম অনুসারে কোনো অপরাধীকে শাস্তি দেয়া তো ভিন্ন কথা, কোনো জালিমের জুলুমের প্রতিশোধও তিনি নিতেন না। তার মুখ মোবারকে সর্বদা হাসি লেগেই থাকত, কিন্তু হৃদয় সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকত। তিনি চিন্তাহীনভাবে যা মনে আসতো তা বলে ফেলতেন না। কারো কুৎসা রটনা করতেন না। দানের ব্যাপারেও কখনো কার্পণ্য করতেন না তিনি। কারো সাথে বিতর্ক বা ঝগড়া বিবাদেও লিপ্ত হওয়াকে ঘৃণা করতেন। তার মধ্যে অহংকার বা গৌরবের লেশ মাত্রও ছিল না। তিনি প্রয়োজনীয় ও উপকারী কথা ব্যতীত কোনো কথা মুখ হতে বের করতেন না। মেহমানদারি ও আতিথেয়তায় তিনি ছিলেন অসাধারণ। কারো অভদ্র ব্যবহারকে তিনি সহ্য করতেন না। তার তারিফ বা প্রশংসা পছন্দ করতেন না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। এখানে অতি সংক্ষিপ্তভাবে যা কিছু বর্ণনা করা হয়েছে তা অনুসরণ করতে পারলেও জীবন ধন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস জানব, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। 1 নম্বর, সকাল সকাল ঘুম থেকে
জাগ্রত হওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে। 2 নম্বর, স্বল্প আহার গ্রহণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে আজ বিজ্ঞান প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ করা আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে 30 মিনিট সময় লাগে, যা বলে যে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গিয়েছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গিয়েছে। 4, পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। 3 শ্বাসে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। 6 নম্বর, রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। 7 নম্বর, সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আর্থিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত এই 7টি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। আমিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্র জিনিস গ্রহণ করে থাকেন। মুসলমানদেরকে তিনি যে হুকুম দান করেছেন, তিনি নবীদের প্রতিও ওই হুকুম করেছেন। কুরআনে বর্ণিত আছে, হে ঈমানদারগণ, হালাল বস্তু আহার করো এবং নেক আমল করতে থাকো, আমি তোমাদের আমল সম্পর্কে খুব অবহিত আছি। অন্যত্র মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র রিজিক সমূহ তোমরা ভক্ষণ করো। অতঃপর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নাম উল্লেখ করে বললেন যে সে লম্বা লম্বা সফর করে, তার মাথায় চুল এলোমেলো, কাপড় ধুলি মিশ্রিত, অর্থাৎ পেরেশান হাল।
সেই ব্যক্তি 2 হাত আকাশের দিকে তুলে বলে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার রিজিক বৃদ্ধি করো। কিন্তু তার খাওয়া পরা পোশাক পরিচ্ছদ সব কিছু হারাম উপার্জনের। এমত অবস্থায় তার দোয়া কি করে কবুল হতে পারে? হালালই মুক্তি দেয়। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এগুলো ইবাদত। অবশিষ্ট 24 ঘন্টায় কি ইসলাম কি কিছু শিখায় না? হ্যাঁ, অবশ্যই শেখায়। ইসলাম 24 ঘন্টা পালন করার মতো জীবন বিধানের নাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম চরিত্র শেখায়, রীতিনীতি শেখায়, হারাম হালাল শেখায়, জীবনের সব ক্ষেত্রে পালন করার মতো বিধান শেখায়। ইসলাম উপার্জন করার পদ্ধতি শেখায়, ব্যয় করার পদ্ধতিও শেখায়। হারাম হালালের সীমারেখা ঠিক করে দেয়। এমন নয় যে হালাল উপার্জন করা ফরজ, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে মানুষ স্বাধীন। ব্যয় করার ক্ষেত্রেও ইসলামের বিধান আছে যে কোন খাতে ব্যয় করতে হবে আর কোন খাতে ব্যয় করা যাবে না। উপার্জন করার বেলায় ইসলাম মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দেয়নি, বরং পদ্ধতি বলে দিয়েছে। বর্তমানে মুসলমান এতই উদাসীন যে জানে না হালাল কি হারাম কি, এ বিষয়ে জিজ্ঞাসাও করে না, জানা দরকার মনে করে না। যারা হালাল উপার্জন করেছে, ইসলাম তাদের জন্য ব্যয় করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। ইসলাম কাউকে স্বাধীন ছেড়ে দেয়নি যে যা খুশি ব্যয় করে ফেলবে। 5-10 লাখ টাকা টাইলস বসানোর কাজে ব্যয় করে ফেলবেন, এই অর্থ দ্বারা তো গরিবের জন্য অনেকগুলো ঘর তৈরি হতে পারত। আল্লাহ কি জিজ্ঞেস করবেন না এখানে এতগুলো টাকা ব্যয় করলো কেন? হয়তো বলবেন, এই অর্থ আমার হালাল উপার্জন। তো হালাল উপার্জন কি এভাবে নষ্ট করার জন্য? এ ব্যাপারে কোনো জবাবদিহিতা কি করতে হবে? এক একটি শুটের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে ফেললেন, জবাবদিহি করতে হবে না? ইন্তিকালের 10 বছর পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পুত্র স্বপ্ন দেখলেন, মাথাটা ঘামে ভেজা, তিনি ঘাম মুছছেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বাজান? বললেন, বেটা, এই আজই রাষ্ট্রের হিসাব দিয়ে অবসর হলাম। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আর শাহাদাতের 10 বছর পর পুত্র স্বপ্ন দেখলেন, ঘর্মাক্ত ললাট, ঘর্মাক্ত মাথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ব্যক্তি যদি হিসাব দিতে গিয়ে ঘর্মাক্ত হয়ে যান, তাহলে আজকালের মহিলারা হিসাব দিবেন কিভাবে? আর এই পুরুষরা হিসাব দিবেন কিভাবে? আমিও আপনিও কিভাবে হিসাব দেব? আমাদের উপার্জন স্বাধীন, আমাদের ব্যয় স্বাধীন। তাই প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ আমাদেরকে মেধা দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ চিনি। তেমনিভাবে আমাদের পরকালকে গোছাতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নীতি, আদর্শ, হুকুম, আহকাম মেনে চলতে হবে। এবং যেটা আমাদের অজানা, যেটা আমরা জানি না, সেটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। যারা জ্ঞানবান আলেম আছেন, ওলামা একরাম আছেন, তাদের কাছ থেকে আমাদের কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে আমার জীবন পরিচালনা করব, কোন পথে আমি উপার্জন করব, কোন পথে ব্যয় করব, অবশ্যই এগুলো আমার জানা দরকার। এগুলো আমি জানব, তাহলে আমার জীবন ইসলামী বিধান অনুযায়ী চলবে। আর ইসলামী বিধান অনুযায়ী চললে ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তির, নাজাতের পয়চাল হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো, মানার মতো, জানার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আলোচনা করব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার তাড়নায় দূর অবস্থা সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক সাফ করে বলতে লাগলেন, বেশ তো, আজ আবু হুরায়রা
রেশমি কাপড়ে নাক পরিষ্কার করছে, অথচ সেদিনের কথাও আমার মনে আছে, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিম্বর এবং হুজরার মধ্যভাগে বেহুশ হয়ে পড়ে থাকতাম। লোকে আমাকে পাগল মনে করে আমার ঘাড়ের উপর পা রেখে দিত, কিন্তু আমি তখন পাগল ছিলাম না, বরং ক্ষুধার জ্বালায় আমার ওই দুরবস্থা হতো। সে জামানায় পাগলের চিকিৎসা নাকি ওইভাবে ঘাড়ে পা দাবায়ে করা হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমাগত কয়েকদিনের উপবাসে অনেক সময় বেহুশ হয়ে পড়ে থাকতেন। তিনি বড় ধৈর্যশীল এবং আবেদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী যুগে তার অবস্থা সচ্ছল হয়েছিল। তার নিকট খেজুরের বিচি দ্বারা পরিপূর্ণ একটা থলে থাকত। তা দ্বারা তাসবিহ পাঠ করতে করতে শেষ হয়ে গেলে তার বাদী আবার থলি পূর্ণ করে দিত। তার অভ্যাস ছিল রাতকে 3 ভাগে ভাগ করে নিজে, স্ত্রী এবং খাদেম এক এক ভাগে ইবাদত করে সারা রাত কাটিয়ে দিতেন। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলেন, আমার দাদার অভ্যাসও প্রায় ওই রকম ছিল। আব্বাজান রাতের 1টা পর্যন্ত কিতাবে মশগুল থাকতেন। 1টার সময় দাদাজান তাহাজ্জুদের জন্য উঠিতেন এবং ফজরে পৌনে 1 ঘন্টা পূর্বে চাচাজানকে তাহাজ্জুদের জন্য উঠাইয়ে নিজে সুন্নত পালনার্থে কিছুক্ষণ আরাম করতেন। আল্লাহ পাকের বান্দাদের দিকে আমরা তাকালে দেখতে পাই, তাদের দুনিয়ার মোহে তাদেরকে কোনো আকৃষ্ট করতে পারে নাই। অবশ্যই প্রিয় বন্ধু, তাহাজ্জুদের আমল এমন একটি শক্তিশালী পাওয়ারফুল আমল, যেই আমল করলে শেষ রাতের শেষ ভাগে উঠে যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। আপনার মনের সকল নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। তাই প্রিয় ভাই, প্রিয় বোন, সকলে আসুন আমরা এই বড় একটি নিয়ামত, গুরুত্বপূর্ণ একটি আমল, তাহাজ্জুদের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, পবিত্র কোরআন শরীফে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বর্ণনা 25টি আয়াতে 25 বার এসেছে, যার বিস্তারিত বর্ণনা এ আলোচনার শেষে তথ্যকণিকায় দেওয়া হয়েছে। পবিত্র কোরআন শরীফের নবীদের মধ্যে সর্বপ্রথম আবুল বাশার, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বর্ণনা এসেছে। সূরা বাকারা, আরাফ, ইসরা এবং সূরা তাহার নাম ও গুণাবলীর সাথে সূরা হাজর ও সোয়াদে শুধু গুণাবলীর সাথে এবং আল ইমরান, মাইদা, মারিয়াম এবং ইয়াসিনের পরোক্ষভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বর্ণনা দেখতে পাওয়া যায়। উপরে উল্লেখিত সূরা ও আয়াতসমূহে বর্ণনা ভঙ্গি, প্রয়োগ কৌশল ইত্যাদি ক্ষেত্রে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বর্ণনা বিভিন্ন রূপ পরিলক্ষিত হলেও লক্ষ্য ঘটনার প্রেক্ষিতে তাৎপর্য সর্বত্রই এক ও অভিন্ন, যা উপদেশ প্রদানের লক্ষ্যে সময় সুযোগ অনুযায়ী বিভিন্ন বার বিভিন্ন ভঙ্গিতে পেশ করা হয়েছে। পবিত্র কোরআন ওই সমস্ত ঐতিহাসিক ঘটনাকে শুধু এজন্য বর্ণনা করে না এসব ইতিহাসের অন্তর্ভুক্ত হওয়ার দাবিদার, বরং তার এই বর্ণনার একমাত্র লক্ষ্য হচ্ছে যেন এসব ঘটনা থেকে সৃষ্ট পরিমাণ মানবদেহের হেদায়াত ও পথ প্রদর্শনের কাজে লাগে, যার ফলশ্রুতিতে তারা যেন এ বিশ্বাস পোষণ করে আল্লাহ এক অনস্বীকার্য সত্তা এবং তারই মহাশক্তিশালী
হাতের ইঙ্গিতে বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে। আর সেই দিন অনুসরণের মধ্যে মুক্তি, সাফল্য এবং সর্বপ্রকার উন্নতি নিহিত, যে দিনের নাম প্রকৃতির দিন বা ইসলাম। মহান কুরআনের এও একটা কুদরতি দিক। বিভিন্ন সূরায় সেই সূরার বিষয়বস্তু অনুযায়ী বিভিন্ন আকৃতিতে ও বিভিন্ন ভঙ্গিতে একই ঘটনা বর্ণিত হলেও তার মৌলিকতায়, তার গাম্ভীর্যে অথবা তাৎপর্যে এতটুকু পার্থক্য দৃষ্টিগোচর হয়নি, বরং কোথাও রয়েছে ঘটনার বিশদ বর্ণনা, আবার কোথাও সংক্ষিপ্ত বর্ণনা, কোথাও ঘটনার একটি দিক উপেক্ষা করা হলেও অন্যত্র তার সর্বাধিক গুরুত্বপূর্ণ দিকটি বিশেষভাবে পেশ করা হয়েছে। এক স্থানে কোনো ঘটনার আনন্দদায়ক এবং উদ্দীপনা সৃষ্টিকারী পরিণামের দিকটি তুলে ধরা হলেও অন্যত্র মূল ঘটনায় কোনো রূপ পরিবর্তন না করেই তার আতঙ্কজনক উভয় দিকই পেশ করা হয়েছে। বরং কোনো কোনো স্থানে একই সাথে আনন্দদায়ক ও আতঙ্কজনক উভয় দিকই পেশ করা হয়েছে, কিন্তু এ কারণে মূল ঘটনার তাৎপর্য এবং গাম্ভীর্যের মধ্যে কোথাও সামান্য মাত্র হেরফেরও পরিলক্ষিত হয়নি। এ অবস্থা নিঃসন্দেহে সর্বজ্ঞাত ও মহাশক্তিশালী আল্লাহর পবিত্র বাণীর পক্ষেই সাজে। এটা এমন একটা কুদরতি ঘটনা যা মানবের চূড়ান্ত ইলম ও অলংকার সমৃদ্ধ ভাষার আয়ত্তের সম্পূর্ণ বাইরে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। অর্থাৎ, তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ছাড়া অপর কারো বাণী হতো তবে তারা এতে অনেক অসঙ্গিত পেত। সূরা আন-নিসা আয়াত নম্বর ৮২। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা ঘরের মাটি দ্বারা মাথা, পাক ভারতের মাটি দ্বারা পেট ও পিঠ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দু হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দু পা সৃষ্টি করা হয়েছে। আরেক বর্ণনায় আছে বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা, বেহেশতের মাটি দ্বারা মুখমণ্ডল, পাক ভারতের মাটি দ্বারা দন্তরাজি, পবিত্র কাবার মাটি দ্বারা হস্তদ্বয়, ইরাকের মাটি দ্বারা পৃষ্ঠদেশ, জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা কলিজা, তায়েফের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদয়, পর্বতের মাটি দ্বারা মেরুদণ্ড এবং বাবেলের মাটি দ্বারা আদমের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। অন্য এক হাদিসে বর্ণিত আছে যে তার মাথা মক্কা শরীফের মাটি দ্বারা, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, পেট ও পিঠ আদনের মাটি দ্বারা, হস্তদ্বয় পাক ভারতের মাটি দ্বারা, পদদ্বয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা এবং অস্থি, চর্ম ও মাংস পশ্চিম সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তৈরি করে তা বেহেশতের এক পাশে একাধারে ৪০ বছর পর্যন্ত সংরক্ষিত ছিল। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আলোচনা করব জিনদের ইসলাম গ্রহণের এক ঐতিহাসিক ঘটনা নিয়ে। যখন কোরআন নাজিল হলো তখন আসমানের পথ বন্ধ করে দেয়া হলো। এখন আর কোনো জিন উপরে যেতে পারে না কোনো শয়তান উপরে যেতে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন অবতীর্ণ হয়েছে।
আসমানের সকল দরজা চিরতরে বন্ধ। এবার কোনো শয়তান উপরে যেতে পারবে না। কুরআনের ভাষায় কঠিন পাহারার ব্যবস্থা করা হয়েছে। ইল্লা মান খতিফাল খতফাতা ফাতবাহু শিহাবুন সাকিব। যে শয়তানি উপরে যেতে চায় তার উপর আগুনের গোলা পুলকি নিক্ষেপ করা হয়। শয়তানের দল নিজেদের সর্দার ইবলিসের কাছে গিয়ে বলল, মনে হয় এখন দুনিয়ায় বিশাল কোনো ঘটনা সংঘটিত হয়েছে, তাই আমরা উপরে যেতে পারছি না। আমরা কেউ উপরে যেতে চাইলেই উপর থেকে আগুনের গোলা নিক্ষেপ করা হয়। তখন ইবলিস বলল, তোমরা চারদিকে খবর নাও, নিশ্চয় কোনো বড় ঘটনা ঘটেছে। ইরাকের একটি স্থানের নাম নাসিবাইন, সেখানকার জিনের দল মদিনায় এসে পৌঁছালো। ফজরের ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে এই আয়াত পড়ছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। জিনের দল একটু শুনেই আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে বলল, আরে এই তো সেই যে জন্য আমাদের আসমান বন্ধ করে দিয়েছে। এরপর তারা সকলেই চুপচাপ কুরআনের তিলাওয়াত শুনতে লাগলো। নামাজ শেষ হলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করে সানন্দে ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার যাও এবং নিজ কওমের অবশিষ্ট জিনদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দাও যে আখিরি জমানার নবীর আগমন হয়েছে, তার নবুয়তের স্বীকৃতি ব্যতীত তোমরা কামিয়াব হতে পারবে না। সুতরাং সেই সকল জিন যারা এসেছিল এবার তারাই দ্বীনের প্রচারক হয়ে নিজ দেশে গমন করল। হযরত মাওলানা শায়েখ আব্দুল কাদের জিলানী রইসুল আউলিয়া, যিনি ছিলেন প্রসিদ্ধ একজন বড় ওলি, তিনি এক রাত্রে ইবাদতে মশগুল, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত। তিনি যেমন বড় ওলি তেমনই বিশাল নূরের এক ঝলক। উক্ত নূর চমকানোর মধ্য হতে আওয়াজ আসছে, হে আব্দুল কাদের, তুমি আমার ইবাদতের হক আদায় করে দিয়েছ, এমন মাকামে পৌঁছে গেছো যে আজ হতে আমার পক্ষ হতে তোমার উপর কোনো ইবাদত ফরজ ও ওয়াজিব নেই। তোমার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ করে দেওয়া হয়েছে। এখন তুমি যেমন ইচ্ছা আমল করতে পারো। আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। শায়েখ আব্দুল কাদের জিলানী এ কথা শোনা মাত্রই উত্তরে বললেন, হে মারদুদ মালাউন শয়তান, দূর হয়ে যা। ওই নামাজ তো হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মাফ করা হয়নি, সাহাবাগণকেও নামাজ মাফ করে দেওয়া হয়নি, আমার কিভাবে মাফ হতে পারে? দূর হ হে ইবলিস। এই কথা বলে শয়তানকে তাড়িয়ে দিলেন। অতঃপর নূরের ঝলক দেখা যায়, যা পূর্বের চেয়ে বেশি চমকদার। তম মধ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে আব্দুল কাদের, আজ তোমার ইলম তোমাকে রক্ষা করেছে, নতুবা এটা এমন ফন্দি যা দ্বারা আমি বড় বুজুর্গদেরকেও হালাক করতে সক্ষম হয়েছি। যদি তোমার নিকট ইলম না থাকতো তবে তুমিও ধ্বংস হয়ে যেতে। হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, ওরে মালাউন, আবারও আমাকে উস্কানি দিচ্ছ। আমার ইলম আমাকে বাঁচায়নি, আমাকে আমার আল্লাহ রক্ষা করেছেন। আরিফিনগণ বলেন, এই দ্বিতীয় প্রকার ফাঁদ খুবই সূক্ষ্ম ও কঠিন, যেহেতু ওই সময় শয়তান তার মধ্যে ইলমের অহংকার পয়দা করতে চায় যে তোমার ইলম, তোমার তাকওয়া তোমাকে হেফাজত করেছে, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেটাকে রদ করে দিলেন। প্রিয় দর্শক,
আজ এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমাদেরকে শয়তান তথা ইবলিস মালাউন সব সময় ধোঁকা দিতেই থাকে, যেটা অনেক বড় বড় ওলিদেরকেও ধোঁকা দিয়েছেন। তাই এই ধোঁকায় না পড়ে আল্লাহ রব্বুল আলামিনের রহমত আশা করতে হবে সব সময়। আল্লাহর রহমত ব্যতীত শয়তান ইবলিসের হাত থেকে বাঁচা বড় দায়। তাই প্রিয় বোন, প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে হেফাজত করুন, আমিন। জান্নাতের রায়্যান নামক এক নহর রয়েছে, যার কিনারায় থাকবে মুক্তাদানা খচিত এক শহর, এবং তা স্বর্ণ এবং রূপা দ্বারা নির্মিত। এই শহরের 70,000 দরজা থাকবে, যা কুরআন বহনকারীদের জন্য নির্মিত হয়েছে। এখানে হাফেজে কুরআনের স্থলে হামিলে কুরআন শব্দ ব্যবহৃত হয়েছে, কারণ তারা কুরআন বহন করেছিলেন। এর মাঝে উলামায়ে ইকরামের পাশাপাশি হাফেজে কুরআনগণও অন্তর্ভুক্ত হবেন। আমল শর্ত নয়, বরং হিফজ করার কারণেই তারা এইরূপ সৌভাগ্যের অধিকারী হবেন। আর যদি কেহ সিনার ভিতর সংরক্ষণের পাশাপাশি আমলকেও যুক্ত করতে পারেন এবং তদনুযায়ী জীবনকে পরিচালনা করেন, তাহলে তাদের শুধুমাত্র একটি প্রাসাদ প্রদান করা হবে। সেখানে প্রবেশের জন্য স্বর্ণ ও রৌপ্য নির্মিত 70,000 দরজা তার সামনে উন্মুক্ত থাকবে। সে এর ভেতরে আসন গ্রহণ করার পর প্রধান ফটক দিয়ে 70,000 ফেরেশতা সমন্ত্রমে তার সামনে এসে বলবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম প্রদান করেছেন। এরপর বিভিন্ন ধরনের 70,000 হাদিয়া তার সামনে পেশ করে বলবে, এগুলো আপনার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপর তারা বিদায় নিয়ে চলে যাবেন। দ্বিতীয় দরজা দিয়ে 1,40,000 ফেরেশতা তার সামনে সালাম প্রদান পূর্বক হাদিয়া তোহফা পেশ করে বলবেন, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। হাদিয়া পৌঁছে দিয়ে তারাও বিদায় নেবেন। এবার তৃতীয় দরজা দিয়ে 2,80,000 ফেরেশতার সামনে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং বিভিন্ন হাদিয়া পৌঁছে দিয়ে বিদায় নেবেন। চতুর্থ দরজা দিয়ে 5,60,000 ফেরেশতা প্রবেশ করে সালাম এবং 5,60,000 হাদিয়া পেশ করে চলে যাবেন। এরপর পঞ্চম দরজা দিয়ে পূর্বের দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করবেন এবং ক্রমাগত প্রত্যেকটি দরজা দিয়ে পূর্বের দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করবেন এবং ক্রমাগত প্রতিটি দরজা দিয়ে পূর্বের দরজার দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করে সালাম ও হাদিয়া প্রদান করবেন। দুনিয়ার লোকেরা তো ব্যঙ্গ বিদ্রুপ করত, অসহায় ইমাম সাহেব বেচারা, বেচারা মৌলভী সাহেব মানুষের বাড়ি খেয়ে জীবন ধারণ করে, কিন্তু সে অসহায় সহজ সরল মানুষগুলো কিন্তু কিয়ামতের দিন এরূপ সৌভাগ্যের অধিকারী হবেন। তাই বলছি, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনার ছেলে সন্তান, নাতি নাতনিকে হাফেজ আলেম বানান। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি এবং পরকালেও মুক্তির পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন।